নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। তো আজকে রবিবারে প্রায় সবার বাড়িতেই মাংস হয়। তো আমাদের বাড়িতেও আজকে চিকেন আনা হয়েছে, চিকেন হবে। তো অন্যান্য সমস্ত রান্নাগুলো আমার হয়ে গেছে, লাস্টে চিকেনটা করছি। তো কড়াইতে আমি তেল গরম হয়ে যেতে গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবার ফোড়ন দিয়ে দেবো, তারপর পেঁয়াজটা দিয়ে ভাজবো। ফোড়নটা ফুটে গেছে, এবার পেঁয়াজটা দিয়ে ভাজছি। পেঁয়াজটা হালকা ভাজা হলে আদা রসুন আর টমেটো দিয়ে নাড়বো। তো একটা শুকনো লঙ্কা আমি দিতে ভুলে গেছি, ওটা একটু পরে দিয়ে দিচ্ছি। আর অল্প চিনিও দিয়েছি, চিনি দিলে ভালো হয়। তো এবার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাক। লবণটাও দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হবে। তো লবণ দিয়ে ভাজতে থাকি। এবার পেঁয়াজটা হালকা ভাজা হলেই আদা রসুন আর টমেটো দিয়ে দেবো। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসেছে, এবার আদা রসুন টমেটো দিয়ে দিলাম। এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে, এগুলো থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে, তখন রোজকার গুঁড়ো মশলাগুলো দেবো। তো এগুলো একটু 2 মিনিট ভেজে নিই, তারপর ওই মশলাগুলো দেবো। রোজকার গুঁড়ো মশলা দিয়ে দিলাম, হলুদ, জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো পরে দেবো। বেশি ঝাল হলে খেতে পারে না, তো বেশি জন্য কষানো মাংস তুলে রাখবো, তারপর লঙ্কা গুঁড়ো দেবো। অতিরিক্ত রিচ খাবার আমরা খাই না, আমার শ্বশুর মশাই বেশি রিচ খাবার খাওয়া চলে না, তো এই জন্য জল দিয়ে দেবো। এই যে প্রায় তেল ছেড়ে এসেছে, এবার চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা আমার লবণ হলুদ মাখিয়ে রাখা আছে। কষাবো, ঢাকা দিয়ে দিলাম। এই যে খুলেছি ঢাকা, কত জল ছেড়েছে। আর ওইবার ঢাকা দিয়ে দেবো। এই তো জলটা পুরো শুকিয়ে গেছে, মাংসটা প্রায় কষানো হয়েই গেছে। এবার জল দেব, জল দিয়ে ফুটলেই বেটির জন্য আগে 2-3 পিস তুলে নেব, তারপর আমি লঙ্কা দেবো। কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে হয়, কিন্তু কাঁচা লঙ্কা আজকে বাড়িতে একদমই নেই, তো ওই জন্য শুকনো লঙ্কা দেবো, গুঁড়ো লঙ্কা দেবো। তো ওইটা তো বেটু খেতেই পারে না, আর আমরাও বেশি খাই না, কিন্তু মাংস একটু ঝাল না হলে ভালো লাগে না, ওই জন্য দেবো। তুলে নিই, তারপর লঙ্কা দেবো। এই যে বেটু এই হাড্ডির পিসগুলো খেতে ভালোবাসে, তো এগুলো 2টো নিয়ে নেব। ছিবড়া টাইপের মাংস খেতে পছন্দ করে না। চিবড়ার মাংস খেতে আমিও পছন্দ করি না। এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু জল দেবো, তাই একদম গ্রেভিটা শুকনো হয়ে গেছে, আর একটু ঝোল হবে। তো একটু জল দিয়ে ভালোভাবে ফুটবে, আর তারপরে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর একটু গরম মশলাও দেবো। আসলে আমি সমস্ত কিছু ভালোভাবে দেখাতে পারছি না, কারণ আমি এক হাতে ফোন নিয়ে ভিডিও করছি আর এক হাতে রান্না করছি, ওই জন্য সমস্ত ক্লিপগুলো আমি ঠিকঠাকভাবে নিতে পারছি না। তো যাই হোক, একটু গরম মশলাও দিয়েছি। এবার গ্যাস অফ করে দেবো, তাহলে আমার চিকেন রান্না কমপ্লিট।